হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এডুকেটিভ সলিউশন। এই চ্যানেলটিতে এডুকেটিভ টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকে শুরুতে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি অর্থাৎ মোশন নিয়ে। শুরুতে গতির অধ্যায়ের আলোচনা করব স্থিতি ও গতি, রেস্ট এন্ড মোশন। প্রথমে আসি, স্থিতি কাকে বলে। প্রথমে সংজ্ঞাটা দেখি। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থির বস্তু বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। ভিউয়ার্স, আমি সংজ্ঞাটি আবার বলছি। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থির বস্তু বলে, আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। উদাহরণ দিয়ে বিষয়টা একটু বোঝা যাক। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সাপেক্ষে এই বোর্ডটা কিন্তু স্থির। যত সময় 5 মিনিট 10 মিনিট যত সময় যাক, কিন্তু এই বোর্ডটা তার অবস্থা পরিবর্তন করবে না, বোর্ডটা যেখানে আছে এখানেই থাকবে, অর্থাৎ এটি হচ্ছে স্থিতি। এরপরে আসি আমরা গতি কাকে বলে। প্রথমে গতির সংজ্ঞাটা। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে, অবস্থানের এই পরিবর্তনকে গতি বলে। ভিউয়ার্স, আমি আবার বলছি সংজ্ঞাটি। সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে, অবস্থানের এই পরিবর্তনকে গতি বলে। ভিউয়ার্স, উদাহরণের সাহায্যে গতির বিষয়টা একটু ভালোভাবে বোঝা যাক। ধরুন, একটি ট্রেনের মধ্যে দুইটি যাত্রী পাশাপাশি বসে আছে এবং স্টেশনে ট্রেনের বাইরে আরেকজন যাত্রী দাঁড়ানো আছে। তখন যখন ট্রেনটি চলছে তখন কি ঘটবে? পাশাপাশি যে দুইজন যাত্রী বসে আছে তারা কিন্তু অবস্থার পরিবর্তন হবে না। যখন ট্রেনের বাইরে স্টেশনে যে লোকটি দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে ট্রেনটি কিন্তু গতিশীল, অর্থাৎ ট্রেনের ভিতরে যে দুইজন যাত্রী বসে আছে তারা বাইরে স্টেশনে দাঁড়ানো ওই ব্যক্তির সাপেক্ষে গতিশীল। অর্থাৎ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে একটি গাড়ি চলে গেল, তাহলে গাড়িটি কার সাপেক্ষে গতিশীল? আমার সাপেক্ষে গতিশীল। এটি হচ্ছে গতি। এবার আসি আমরা গতির প্রকারভেদ নিয়ে আলোচনা। গতি প্রধানত 5 প্রকার: রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। ভিউয়ার্স, আমি আবার বলছি। রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি। এবার আসি গতিগুলোর সংজ্ঞায়। রৈখিক গতি কাকে বলে? কোন বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তবে তাকে রৈখিক গতি বলে। ভিউয়ার্স, সংজ্ঞাটি আমি আবার বলছি। কোন বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তবে তার গতিকে রৈখিক গতি বলে। যেমন সোজা সড়কে গাড়ির গতি। সোজা সড়কে যখন একটি গাড়ি চলে তখন তার গতিটি হচ্ছে রৈখিক গতি। বাঁকা সড়কে গাড়ি যখন চলে তখন তার গতিটি রৈখিক গতি হবে না। ভিউয়ার্স, এবার আসি ঘূর্ণন গতি কাকে বলে। যখন কোন বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে। ভিউয়ার্স, আমি সংজ্ঞাটি আবার বলছি। যখন কোন বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন তার গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি। ভিউয়ার্স, বিষয়টা দেখার জন্য একটু ঘড়িটার দিকে দেখুন। দেখুন, এই ঘড়িটার কিন্তু এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতেছে। সে কখনো তার দিক পরিবর্তন করবে না, সে একই দিক থেকে বিন্দুটা কেন্দ্র করে বারবার ঘুরতে থাকবে, আর এটি হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। এবার আসি চলন গতি কাকে বলে। কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলে। ভিউয়ার্স, সংজ্ঞাটি আমি আবার বলছি। কোন বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাকে চলন গতি বলে। ভিউয়ার্স, বিষয়টি বোঝানোর জন্য একটু এদিকে লক্ষ্য করুন। এই যে ডাস্টারটি চলতেছে, ডাস্টারটি কি যখন চলতেছে ডাস্টারটির প্রতিটি সকল কণায় কিন্তু সমান দূরত্ব অতিক্রম করছে একসাথে, আর এটি হচ্ছে চলন গতির সহজ উদাহরণ। ভিউয়ার্স, এবার আসি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে প্রথমে সংজ্ঞাটা দেখি। কোন গতিশীল বস্তু কণা গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তখন তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। ভিউয়ার্স, আমি সংজ্ঞাটি আবার বলতেছি।
কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ভিউয়ার্স, পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ দেওয়া যাক। পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ হচ্ছে, পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবী সূর্য কেন্দ্র করে ঘুরতে কত সময় লাগে? পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে। এই প্রদক্ষিণ কিন্তু পৃথিবী নির্দিষ্ট একটি দিক থেকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ভিউয়ার্স, এবার আসি স্পন্দন গতি কাকে বলে। স্পন্দন গতির সংজ্ঞাটি প্রথমে দেখা যাক। পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে একই পথে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। ভিউয়ার্স, আমি সংজ্ঞাটি আবার বলছি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে একই পথে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। ভিউয়ার্স, স্পন্দন গতিটা একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক। আমরা ছোটবেলায় সবাই কিন্তু দোলনায় ছুটেছি। দোলনায় আমরা যে তখন কিরকম, দোলনা যদি উত্তর দক্ষিণে করে রাখা হয়, তখন দোলনাটাতে যখন একটা দোলা দেওয়া হয় তখন কি হয়, প্রথম উত্তর দিকে যায়, তারপর আবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যাবে, আবার দক্ষিণ দিকে যাবে। অর্থাৎ কি, তার পর্যায়কালের অর্ধেক সময় যাবে উত্তর দিকে আর বাকি অর্ধেক সময় যাবে দক্ষিণ দিকে। আর যদি পূর্ব পশ্চিমে থাকে দোলনাটা, তখন কি হবে, অর্ধেক সময় যাবে পূর্ব দিকে আর বাকি অর্ধেক সময় যাবে পশ্চিম দিকে। অর্থাৎ এটি হচ্ছে পর্যাবৃত্ত গতির একটি সহজ উদাহরণ। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।